পাপের কথা বারবার করে যাচ্ছে, পাপের প্রবণতা মনের মধ্যে আসছে, যদি এরকমটা হয় তো এটা থেকে মুক্তি লাভে তিনি 4টি স্তর বর্ণনা করেছেন। এই 4টি স্তরের কথা তিনি নিয়েছেন সূরা আসর থেকে। সূরা আসর থেকে প্রথমটি হচ্ছে যে আপনি উপকারী দিনের জ্ঞান অর্জন করেন, কোরআন এবং হাদিসে বেশি বেশি এলম হাসিল করেন, কারণ এলম হচ্ছে আপনার জন্য রিচার্জ, ইমান তাজা করবে। এলমি দর্শে, কোরআন হাদিসের দর্শে বসুন, সেটা সরাসরি হোক অথবা অনলাইনে হোক, এলএম শিখুন, আপনি এলএম বাড়ান। 2 নম্বর হচ্ছে আপনি আমল বাড়ান, বেশি বেশি নেক আমল করেন আপনি। 3 নম্বর হচ্ছে যে এলএম আমলের জন্য মানুষকে দাওয়াত দেন, আহ্বান করেন যে এলএম শিখো, আমল করো তোমরা। এভাবে দাওয়াতি কাজ করেন, যে দাওয়াতি কাজ করবে তার থেকে শয়তান দূরে থাকবে, শয়তান দূরে থাকবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান কেন অন্য রাস্তায় ধরে নিত? জি, যে যত বেশি দিনের কাজ করবে, এলএম শিখবে, আমল করবে, দাওয়াত দিবে, তার থেকে শয়তান এবং পাপ অনেক দূরে থাকবে, পাপ থেকে সে বেশি থাকতে পারবে। আর যে ব্যক্তি সাইলেন্ট থাকবে তাকে শয়তান দাওয়াত দেয়, তাকে বাতিলপন্থীরা দাওয়াত দিয়ে থাকে। সুতরাং এই 3 নম্বর কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। 4 নম্বর কাজ হচ্ছে সবর করা, অথবা সবিস সবর, দিনের উপর অটল অবিচল থাকে, ধৈর্য ধারণ করা। কোরআন কথা আসছে